ভারতে বিক্রি করে দিয়েছিল প্রেমিক, সিলেটে ফিরে জানালেন ফাতেমা। ভারতের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরী ফাতেমার। সেই সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফাতেমাকে বিয়ে করার স্বপ্ন দেখান ওই যুবক। এক পর্যায়ে ওই যুবকের হাত ধরে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফাতেমা। এ ঘটনা দীর্ঘ 10 বছর আগের। তারপর পদ্মা মেঘনায় জল গড়িয়েছে অনেক। পণ্যের মতো হাত বদল হয়েছেন ফাতেমা। যাকে বিশ্বাস করে দেশ গ্রাম ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন, সেই প্রেমিক রূপের প্রতারক ফাতেমাকে বিক্রি করে দিয়েছিলেন আরেকজনের কাছে। দুঃসহ দুর্বিষহ এক দশক কাটিয়ে অবশেষে ভারত থেকে সিলেটের বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ফাতেমা। শুধু এ তরুণী নন, আজ বৃহস্পতিবার ভারত থেকে ফিরেছেন আরও 18 জন। তাদের সবাই দেশটির পুলিশের হাতে ধরা পড়েছিলেন কারাগারে। এদের মধ্যে 5 জন নারী, বাকিরা পুরুষ। ফাতেমার বাড়ি চাঁদপুরে। আজ দুপুরে সিলেট সীমান্ত দিয়ে দেশে প্রবেশের পর নিজের করুণ কাহিনী শোনান ফাতেমা। তিনি জানান, ভারতের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা ভারতে পালিয়ে যান, কিন্তু সেখানে স্বপ্নের বৃক্ষ ডালপালা ছড়ানোর আগেই বিনষ্ট হয়ে যায় অঙ্কুরেই। ফাতেমা বলেন, আমার সাথে প্রেম করে বিয়ে করবে বলে কথা দিয়েছিল সে, কিন্তু ভারতে নিয়ে সে আমাকে বিক্রি করে দেয়। এরপরের কাহিনী দুঃসহ এক জীবনের। এ হাত থেকে ও হাতে ঘুরতে থাকে ফাতেমার জীবন চাকা। শেষ অবধি পুলিশের হাতে ধরা পড়ে ঠাঁই হয় কারাগারে। এরপর শুধু দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষা। বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে-কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ 5 জন নারীসহ 19 বাংলাদেশি নাগরিককে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা শুল্ক স্টেশনের দায়িত্বরত মেডিকেল অফিসারের মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোনো করোনা উপসর্গ না পাওয়া এবং করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল থাকায় তাদেরকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় আসামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনারের সার্বিক সহযোগিতায় বিজিবি বিএসএফ কর্তৃপক্ষ, ভারতের আসাম পুলিশের কর্তৃপক্ষ ও আসাম রাজ্য সরকারের চিফ সেক্রেটারির সাথে যোগাযোগ করে ওই 19 বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া গত 22 থেকে 26 ডিসেম্বর আসামের গুয়াহাটিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে আসাম রাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি উত্থাপন করা হয়েছিল।